সকালবেলা জেমসকে খোঁজে, লাল 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 কি যে হয়েছে মুখটাতে। আচ্ছা গুড মর্নিং বলে দাও সবাইকে। জয় শ্রীরাম। রাধে রাধে। কোথায় গান হচ্ছে মাম্মা? কি গান হচ্ছে? কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নমো 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 নমো। উঠেন উঠেন। টেস্টি হয়েছে? দেখি একটু খেয়ে দেখান তো। টেস্টি? কেমন টেস্টি? কতটা কতটা? মার দিব, মার দিব। একটু জনি জনি শুনিয়ে দিন সবাইকে। হ্যাঁ 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 ইয়েস। বাহ 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 বাহ, কি সুন্দর কবিতা, বাহ। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে সকালের ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর ডিম তড়কা। তো তারপরে করে এখন আমি আসলাম একটু নিজের স্কিন কেয়ার করতে। অ্যাকচুয়ালি আমি না আগে একদমই আমার স্কিন কেয়ার করতাম না, কিন্তু হোলির পর থেকে কী হয়েছিল জানি না, হোলিতে কী রং মানে মেশানো ছিল ওটাতে, আমরা তো আবির দিয়েই খেলেছি। বাট তারপর থেকে আমার স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছিলো। মানে কী পরিমাণে ড্রাই হয়ে গেছিলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ড্রাই হয়ে গেছিলো, সাথে স্কিনে সাদা সাদা হয়ে গেছিলো, র্যাশেস উঠে গেছিলো। তারপর থেকে একটু স্কিন কেয়ার শুরু করেছি। তোমরা চাইলে, তোমরা যদি জানতে চাও, তোমাদের সাথে আমি রুটিনটা শেয়ার করতে পারি। আমি বিশ্বাস করবে না, এই 1 মাস অনেক হেল্প পেয়েছি স্কিন কেয়ারটা করে। তো প্রথমে আমি একটা টোনার মেখে নিলাম। টোনারটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। আর তারপরে একটা ময়শ্চারাইজার মেখে সানস্ক্রিনটা মেখে নিলাম। তো সানস্ক্রিনটা সকালেই মাখা উচিত ছিল, কারণ আজকে রান্নাঘরে অনেকক্ষণ থেকে ছিলাম, পুরো ঘেমে জল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো একদমই আমার হাতে টাইম ছিল না। তারপরে এখন আমার ঘরের গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম। তো ঘরের গাছগুলোর ওখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে, আমার কিন্তু একটা কাচের বটল রাখা, যার মধ্যে কিছু কালারিং স্টোন দেওয়া, সেটা কিন্তু একটা টমেটো সসের বটল। এখন আর আমি কোনো কাচের বটল ফেলে দিই না, সব আমি রেখে দিই ডেকোরেশন করার জন্য। তো আমি একটা মানি প্ল্যান্টের ডাল থেকে আজকে কতগুলো মানি প্ল্যান্ট বানিয়ে দিয়েছি। তো দেখো একটু জাস্ট স্প্রে বটলটা রেখেছি, মাম্পুস নিমিষের মধ্যে সেটা থেকে কি করেছে, ঢাকনাটা খুলে সেটা থেকে আর জলই বেরোচ্ছে না। যাই হোক, আমাকে আর একটা কিনে নিতে হবে, নাহলে গাছের পাতাগুলোতে জল দেওয়া যাবে না। আর গাছের পাতাগুলোতে যদি জল না দেওয়া হয় না, কালারটা কেমন যেন ডিসকালার হতে থাকে। তো তারপরে আজকে আগে আমি মাম্পুকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। এত গরম পড়ছে না আমাদের এখানে, কি বলবো। তো ওকে আমি এখন কাকি বাড়ি পাঠিয়ে দেবো। অ্যাকচুয়ালি বাড়িতেও রাখতে পারি, বাড়িতে থাকলে ওকে যদি আমি হল রুমে টিভি চালিয়ে বসিয়ে দিই, ধরো কিছু ফ্রুটস দিলাম, তুমি টিভি দেখো আর খাও, কী করবে ও? ঘুরে ফিরে আমার রান্নাঘরে যাবে। আর আমার না খুব ভয় লাগে ও রান্নাঘরে আসলে। একদিন কি হয়েছিল, আমি ভাত উপর দিচ্ছি, ও পেছন থেকে আমার পা ধরে দাঁড়িয়েছিল না, কুর্তি ধরে টেনেছে, ভাতের মাঠটা ভাগ্যিস আমার গায়ের উপরে এসে পড়েছে, ওর গায়ে পড়েনি। তাও শীতের দিন ছিল, আমার উপরে একটা হুডি পরা ছিল দেখে আমার কিচ্ছু হয়নি। তাও ভাবো তোমরা, ওর গায়ে যদি পড়তো কী হতো। আরেকটা কথা তোমাদের তো বলাই হয়নি, এর আগে একদিন আমি রাত্রিবেলা লুচি তরকারি বানিয়েছি। তরকারিটা আমি প্লেটের সাইডে স্ল্যাবটার উপরে রেখে দিয়েছি, আর আমি এদিকে লুচি ভাজছি। ও কী করেছে, ফট করে এসে সেই আলুর তরকারির প্লেটে হাত দিয়েছে, আর গোটা তরকারি ওর মুখে, হাতে, বুকে পড়েছে। তাও বুকে গেঞ্জি পরা ছিল, আর তরকারিটা মানে ঠান্ডা হয়ে গেছিলো, অনেকক্ষণ আগে বাড়া ছিল বলে কিচ্ছু হয়নি। নাহলে তোমরাই ভাবো সেটা যদি গরম হতো কী অবস্থাটা হতো। এই কারণে আমি ওকে রান্নাঘরে ঢুকতেই দিতে চাই না, ওই জন্য কাকিবাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখো সন্ধেবেলা এখন আমরা রেডি টেডি হয়ে গিয়েছিলাম প্রথমে পুচকুকে ডক্টর দেখাতে। তারপরে আমাদের এখানে নগর কীর্তন হচ্ছিল, নগর কীর্তন না সরি, অষ্টপ্রহর। তো সেখানে এই জাম্পিংটা ছিল, এখানে একটু মাম্পুকে উঠিয়ে দিলাম খেলা করার জন্য। তো একজন ছিল দেখে এ নেমে যাচ্ছিলো, তারপরে আমরা বললাম কি না না কাকু, ওকে দিয়ে দাও, আমরা ওর টাকাটা দিয়ে দেবো, ও একা থাকলে আবার মজা পাবে না, দুজন থাকলে মজা পাবে। তো আমি আবার ওই দিকে গেছিলাম
একটু খুরমা টুরমা কিনতে। এসে দেখি আরও অনেকগুলো বাচ্চা উঠে গেছে, আর পুচকুর পাপা তো প্রচণ্ড ভয় পাচ্ছিল বাই চান্স কেউ যদি ওর গায়ের ওপরে পড়ে যায়। তারপরে আমরা নামিয়ে নিয়েছি। তো এবার বলি পুচকুকে ডক্টর দেখাতে কেন নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ওর গায়ে না সকাল থেকেই দেখছিলাম লাল হয়ে গোটা শরীরে ঘামাচির মতো উঠছিল। তো বড় কাকিকে দেখালাম, কাকি বললো হয়তো এটা মায়ের দয়া, আবার বাবা বলছে না গরমের জন্য হয়েছে। তো সেটাই শিওর হওয়ার জন্য ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর দেখে বললো না ভয়ের কিছু নেই, এটা গরমের জন্য হয়েছে। তো একটা পাউডার দিলেন আর কিছু মেডিসিন দিলেন, আর একবারে মাম্পুর জ্বরের ওষুধ আর একটা আর্নিকা নিয়ে নিলাম। তো মাম্পুকে কিন্তু ছোটোবেলা থেকে আমরা হোমিওপ্যাথি ডক্টর দেখাই, ওর ভালোভাবে শ্যুট করে গেছে আর অনেক হেল্পও পেয়েছি। তো এবার বলো এই খুরমাগুলোর সাথে কারা পরিচিত, ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় না? তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।